আপনাদের সবকিছু ভুলে এগিয়ে যেতে হবে। আপনার জীবনটা অন্যের জীবন থেকে তেমন কিছু আলাদা নয়, হয়তো সামান্য কিছু তফাৎ আছে, কিন্তু আসল কথা হলো আমরা সবাই আঘাতপ্রাপ্ত। আর আমি হতাশ করার জন্য আপনাদের এই কথাগুলো বলছি না, তবে আবার বলছি শুনুন, আমি সত্যটাকে তুলে ধরছি। আমরা সবাই কষ্ট পাই বিভিন্নভাবে, কিন্তু আঘাত সবাই পেয়েছি। সেদিন একজন যুবকের সাথে কথা বলছিলাম। মজার কথা হলো, আমরা ভাবি অল্প বয়সী ছেলে, সে আবার কি আঘাত পেয়ে থাকবে, কিন্তু সবাই আঘাত পায়। হয়তো কারণটা আলাদা, সেও এরকম এক পরিস্থিতির মধ্যে পড়েছিল। হয়তো সে কথা অনেক জানেও না। আসল কথাটা হলো যে আমাদের সবাইকে প্রভুর ওপর বিশ্বাস রাখতে হবে। সবাইকে মিলে দিয়াবলকে পরাজিত করতে হবে। আমাদের এগিয়ে যেতে হবে, হার মানতে অস্বীকার করতে হবে, আর সবাইকে শিখতে হবে কিভাবে অতীতে কষ্ট ভুলে যেতে হয়, নয়তো কোনোদিনও জয়ী হতে পারবো না। কারণ একটা বিশেষ কারণ, দিয়াবল আমাদের অনুভূতিকে আমাদের বিরুদ্ধে কাজে লাগায় যাতে আমরা আগে না এগোতে পারি। আর এই লেখাগুলো আমি পড়ছি। তিনি লিখেছেন, বিশ্বাসীর প্রধান শত্রু হলো আবেগ। আমরা আঘাত পেলে অন্যকে দোষারোপ করতে প্রলুব্ধ হই। তোমরা এটা করা উচিত ছিল না, তোমার সেটা করা উচিত হয়নি, বা তুমি বদলালে তবেই আমি শান্তি পাবো। আজকের বাণী হলো অন্যকে দোষ দেওয়া বন্ধ করুন। আমি আবার এই কথা বলছি, অন্যকে দোষ করা বন্ধ করুন এবং নিজের আবেগ, নিজের অনুভূতির মনোভাবের দায়িত্ব নিজে নিতে শিখুন। কিন্তু কাজটা ততটা সহজ নয়, কারণ অন্যের দোষ খুঁজতে আমাদের কষ্ট হয় না, কিন্তু নিজের সম্পর্কে সত্যের মুখোমুখি হতে কষ্ট হয়। আমার স্বামীর যে দোষী থাকুক না কেন, আমি তাকে পাল্টাতে পারবো না। আমার বন্ধু বা প্রতিবেশী বা সন্তানের যে দোষী থাকুক না কেন, আমি তাদের পাল্টাতে পারবো না। শুধু প্রভুই তাদের পরিবর্তন নিয়ে আসতে পারেন। আমরা কিছু দাবি করতে পারি বা কয়েকটা নিয়ম গড়তে পারি। যদি তুমি এটা না করো তাহলে আমি এটা করব, বা যদি তুমি এটা করো তাহলে আমি ছেড়ে চলে যাব, এবং যদি এটা না করো আমি তাহলে এটা করব। তবে কিছুটা সময়ের জন্য তাদের স্বভাবে হয়তো পরিবর্তন আসবে, তবে তাদের মনটা কখনোই বদলাবে না। তাদের সেই সমস্যা প্রকাশ সব সময় অন্যভাবে ঘটবে। তাই অন্যদের বদলাবার এই যে চেষ্টা, এটা না করাই ভালো। শুধু প্রভু লোকেদের বদলাতে পারেন, কিন্তু যদি নিজের সম্পর্কে সৎ হয়ে সৎ স্বীকার করি এবং প্রভুর সামনে নিজেকে খুলে ধরি, তখন প্রভু আমায় বদলে দেবেন। এটা শুধু সম্ভব। আবার বলছি শুনুন, আমি আপনাদের হতাশ করতে চাই না, তবে সত্যটা বলতে চাই। অবশ্যই এরকমটাও সম্ভব যে যাদের পাল্টাবার চেষ্টা করছেন তাদের কোনো কিছু আপনার পছন্দ নয়, বা তারা হয়তো কোনোদিনও বদলাবে না। এটাও আমেন শুনতে পেলাম না। আপনারা আমেন বলুন, ভাল লাগবে। আসলে আপনারা হয়তো একে অপরকে দেখছেন আর ভাবছেন যে দেখুন, এই সংবাদের সাথে আপনাদের একটা সুসংবাদও দেওয়া আছে। সুসংবাদটা হলো, যদি প্রভুকে আপনাদের পাল্টাবার সুযোগ দেন তাহলে উনি এতটা পাল্টে দেবেন যে এমন সময় নিয়ে ভাববেন না। আমার অভিজ্ঞতার থেকে বলছি, জানি আমি আজও চমকিত যে কিভাবে প্রভু আমার মনোভাব আর ইচ্ছায় পরিবর্তন এনেছেন, স্বার্থপরতা দূর করেছেন আমার জীবন থেকে। তবে এটা খুবই কষ্টের ছিল, মোটেও সহজ ব্যাপার ছিল না। আজ দুপুরেই ডেভ বলছিল, আগে আমি ওকে একদিন বলেছিলাম, শোনো রবিবারে আমরা বাইরে খেতে যাব। আমি বলেছিলাম, রবিবার কি কোনো ফুটবল খেলা আছে? ও বলেছিল না, যদি কোনো ফুটবল খেলা থাকতো তাহলেও ও বসে ফুটবল খেলায় দেখতো। যদি এখানে হয় সে আসবে, আমরা শহরে থাকলে ও আসবে। যদি টিভিতে, আমি ভাবলাম, ও প্রভুর কৃপা, ফুটবল খেলা নেই। হ্যাঁ, মানে ওরা আর খেলবে না, না এ সপ্তাহে ওরা খেলবে না। আর তাই আমি বললাম, ও প্রভুর মহিমা, আমরা তাহলে এটা করব, ওটা করব, আমরা কোনো জায়গায় খেতে যাব, মজা করব। ডেভ আজ এসে বলল, আমাদের কয়েকজন বিদেশি অতিথি শহরে এসেছে বাইরে থেকে, ওরা গলফ খেলতে ভালোবাসে। আর তাই ও এসে বলল, ওদের মধ্যে একজন হলো স্কট। বলল, হেই ডেভ, রোববার গলফ খেললে কেমন হয় বলো তো?
তাই ডেভ আমার কাছে এসে মিষ্টি করে ঠিক যেন বাচ্চা ছেলের মতো বলল, ঠিক যেন আচার খেতে খেতে ধরা পড়েছে এমন একটা ছোট্ট বাচ্চার মতো ভাব। আমাকে এসে বলল, স্কট চাইছে গলফ খেলতে রোববার আমার সঙ্গে। সে কিন্তু আমার অনুমতি দিতে আসেনি। ও জানে আমি এখন বলতে পারি 5 বছর আগেও আমি কি ভাবতাম বা আমি কি বলতাম ওকে। তখন প্রথম যে চিন্তাটা আমার মনে আসতো তা হলো, হ্যাঁ এটা তোমার জন্যে, খুব মজা, কিন্তু আমার কি হবে? তারপর ভাবতাম সারা সপ্তাহ আমি খেটে মরি, আর এখন তুমি আমাকে এসে বলছো যে আমি গলফ খেলতে চাই। সারা দিন আমি রেগে রেগে থাকতাম, চুপ করে বাড়িতে গুমড়ে বসে থাকতাম, সম্মেলন করে প্রভুর মহিমা কীর্তন করে সারা দিন আমি গোমড়া হয়ে বসে থাকতাম। দিয়াবল আমায় উপহার দিত 24 ঘন্টার আত্মকষ্ট। আপনাদের বলছি শুনুন, আমি আমার জীবনে এমন অনেক দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছি, আজ আর সেখানে যেতে চাই না। ধন্যবাদ প্রভু, আমি এর থেকে পার হয়েছি। নিজের থেকে মুক্তি পাওয়ার স্বাদ অতুলনীয়। সে চিন্তাটা আমার মনে হয় সেই সময় এলো, আচ্ছা আমার কি তারপর ভাবলাম চুপ করো, আমি আর সেখানে যাচ্ছি না। আমায় নিয়ে কারোর মাথা ব্যথা নেই, আমিও সুন্দর সময় কাটাবো, অন্যদের আমাকে চালাতে দেব না। আমার যা মন চাইবে তাই করবে। যদি কোথাও যেতে ইচ্ছে করে যাব, যদি কারোর সাথে বাইরে খেতে যেতে ইচ্ছে হয় তাহলে একজন না একজনকে ঠিক পেয়ে যাব আমার সাথে নিয়ে যাওয়ার জন্যে। হ্যাঁ আমেন। আমার আসল কথাটা হলো আমরা বদলাতে পারি। আমরা যত বদলাবো তত দুঃখ কম পাবো। আর আমি ওকে নিয়ে রোববার বেরোতে যেতে চেয়েছিলাম কারণ ও এটা পছন্দ করে এবং এতে খুশি হয়, এবং আমি চাই ও দিনটা ভালোভাবে উপভোগ করুক, ভালোভাবে মজা করে কাটাক। সত্যি কথা, আমি কিন্তু বহু কষ্টে আজ এখানে পৌঁছেছি, কারণ আমি ভাবতাম অন্যেরা আমাকে খুশি করতে জানেন কখন আমি পাল্টাতে শুরু করতাম, যখন নিজের মনোভাবের দায়িত্ব নিজে নিতে লাগলাম আর আমার সুখের দায়িত্ব অন্যকে দেওয়া একদম বন্ধ করে দিলাম, তখনই আমার পরিস্থিতি পাল্টালো। শেষমেশ যখন দেখলাম আমাকে সুখী করা তোমার কাজ নয়, নিজেকে সুখী করা আমার নিজের কাজ। অন্যরা যাই করুক না কেন, প্রভুর আনন্দ যদি আমার শক্তি হয় তাহলে আমি তা যে কোনোভাবেই পেতে চাই। এটা খুবই দুঃখজনক, তাই নয় কি? হ্যাঁ, আপনারা বুঝতে পারবেন। সারা সপ্তাহ প্রচার করার পর রবিবার দিনটা মন খারাপ করে কাটিয়ে দিয়াবলের হাতে পুতুলে পরিণত হওয়া, এটা কি রকমের মূর্খতা! আমি এটা কিছুতেই এখন মেনে নিতে পারবো না। সত্যি কথা বলছি, দৈত্য কি অট্টহাস্য করছে না? আমরা বদলাতে পারি, অবশ্যই, কিন্তু ততক্ষণ পারবো না যতক্ষণ না অতীতের কষ্টকে ভুলতে রাজি হব। নিজের মনোভাবের, নিজের ব্যবহারের, নিজের অনুভূতির দায়িত্ব নেব। সবাই মনে কষ্ট আছে, লাঞ্ছনা, প্রত্যাখ্যান, আন্যনা, প্রতারণা, হতাশনা, সমালোচনা। এবার মন দিয়ে শুনুন এই কথাগুলো। কষ্টেও আমাদের সঠিকটা বেছে নিতে জানতে শিখতে হবে, আর এটা আপনারা লিখে রাখুন। পরে বাড়িতে ফিরে কথাটা বড় বড় করে কোথাও লিখে রাখুন। শত কষ্টেও আমাকে সঠিকটা বেছে নিতে হবে, আর তখন তা করতে মন চাইবে না, কিন্তু সঠিক তা যদি পেতে চান আপনাকে তখন ও সঠিক কাজ করে যেতে হবে যখন আপনার চাইবেন সেই কাজ করতে। আর আমি কথাটা আরেকবার বলছি, মন দিয়ে শুনুন, আমাকে সঠিকটা বেছে নিতেই হবে কষ্ট পাওয়া সত্ত্বেও। এবার দেখুন ইব্রিয় 12:12, কোনো শাসনই আপাতত আনন্দের বিষয় বোধ হয় না। এবার আপনারা আমেন বলতে পারেন, কিন্তু দুঃখের বিষয় বোধ হয়। ও পাপী, যার দ্বারা তাহাদের অভ্যাস জন্মিয়েছে, তারা পরে তাহাদিগকে ধার্মিকতার শান্তিযুক্ত ফল প্রদান করে। আমার মনে হয় যেই মহিলাটি আমার বাড়ির কাজে আমাকে সাহায্য করে সে যথেষ্ট বিশ্বাসী না হলে 5 বছর ধরে এই কাজ করতে পারত না। সে আমাকে প্রায় বলতো,
ইস, আমার চেহারাটা যদি আপনার মতো হতো তাহলে কি ভালো হতো। আপনার পোশাকগুলো পরতে পারতাম, কারণ আমি মাঝে মাঝে জামা কাপড় দিয়ে দিই। আর সে বলেছিল, ভাই, যদি আপনার পোশাকগুলো পরতে পারতাম কি ভালো হতো। একদিন সে ঠিক করলো, আমি আপনার পোশাক পরবই, আমি পরব। মানে ইচ্ছেটাকে চেষ্টায় বদলাতে হবে। সে তার মনস্থির করল, আপনার পোশাক আমি অবশ্যই পরব। আর যখন আপনি জামা কাপড় বিলি করবেন তখন সবার আগে থাকবো আমি, কারণ আমি আপনার বাড়িতেই থাকি। আমারও সুবিধে হলো, যেগুলো অনেক সময় মানে বই অফিসে নিয়ে যেতে হতো সেগুলো বাড়িতেই ওকে দিয়ে দিতাম। ও এখন জামা কাপড় পেয়ে খুব খুশি, আর ওর খাওয়া দাওয়ার অভ্যেস পাল্টে ফেলেছে। আগে সাবধান হয়ে খেত, এখন সেই মনের সুখে সব কিছু খেতে লাগলো। আর এখন সেই শাসনই তার আনন্দের বিষয় হলো। কোনো শাসনই আপাতত আনন্দের বিষয় বোধ হয় না, দুঃখের বিষয় বোধ হয়। কিন্তু পরে আপনারা কি পরের কথাটা জানতে ইচ্ছুক? যদি ইচ্ছুক থাকেন তাহলে আমি সেগুলো আপনাদের সরাসরি বলবো। আপনাদের তাহলেই খুব ভালো লাগবে, তাহলেই বলবো। আমি একজন অনেককে এমন জায়গায় অনেক দাঁড় করাতে চাই যে তারা এখনকার কথা ভুলে ভবিষ্যতের বিষয় ভাবতে বাধ্য হবেন, বুঝলেন? ঋণ মুক্ত হন। যে ওজন কমাতে চান সেটা কমান। বাড়িঘর গুছিয়ে রাখুন, বাড়িকে পরিষ্কার রাখুন, বাচ্চাদেরও শেখান এসব কিছু। আর আমরা ভাবি যে বলা খুব সহজ, আরে ওদের যেতে দিন না। তবে ঘরের এরকম 5-6টা দুষ্টু বাচ্চা থাকলে বুঝতেন ঘর গোছানোর সময় কোথায়, ইস, যদি তাদের একথা বোঝাতে পারতাম কি ভালোই না হতো। এখন দিন বা পরের দিন আপনাকে দাম দিতেই হবে। এখন দিন বা পরে দাম সবাইকে দিতে হয়। হালেলুয়া। এটা স্বর্গের নির্দেশে বললাম, এটা আমার কাছে লেখা নেই, কিন্তু এখনো দাও বা পরে দাম তোমাকে কিন্তু দিতেই হবে। আজ দিন কিংবা পরে আপনাকে দিতে হবে। আমিন। আমি যদি রেগে যেতাম, আমি যদি সব ঋণমুক্ত হতাম, আমার যদি দামি গাড়ি থাকতো, ইস, আমার যদি সুন্দর বাড়ি থাকতো, আমার যদি সহায়ক গোষ্ঠী থাকতো, এইসব বন্ধ করুন। আমাদের মেরুদণ্ড থাকতে হবে, এগিয়ে যেতে হবে, আমাদের বজায় রাখতে হবে। কয়েক বছর আগে প্রভু আমাকে বলেছিলেন, আমি এটা কোনোদিনও ভুলবো না, এটা খুবই সহজ। সেই সময় আমার একটু ওজন বেড়ে গেছিল, আর কিছুতেই সেটা কমছিল না। প্রায় 10 পাউন্ড ওজন বেড়ে গেছিল। জামা কাপড় বেশ পরতে কষ্ট হতো, কিন্তু কোনোটাই বেশি দিন ধরে করতে পারতাম না। এটাই ছিল আমার সমস্যা। কিছুদিন না খেয়ে থাকলাম, আবার কিছুদিন পুরো দিন মাত্র 90 ক্যালোরি খাদ্য খেতাম, তারপর কিছুদিন শুধু প্রোটিন খেয়েই থাকলাম, আবার কিছুদিন আরো কিছু চেষ্টা করলাম। আমি হতাশ হলাম, কোনোটা কাজে দিচ্ছিল না। আসল কারণ আমার পাচন ক্রিয়া আর অবস্থাটা শোচনীয় ছিল। আমার হরমোনগুলো আর কাজে লাগছিল না। প্রভু আমায় তখন বললেন, লেগে থাকাই হলো মূল মন্ত্র। সঠিক কাজটা লাগাতার করে যেতে হবে, তবেই আপনারা জীবনে জয়ী হতে পারবেন। অনেক মাস ধরে লড়াই করার পর একদিন বাইবেলের একটা ধর্মোপদেশে চোখ পড়ল। দাউদ বলেছিলেন, আমার প্রয়োজনীয় খাদ্য ও নিদ্রা দিন। এই ধর্মোপদেশের মাধ্যমে প্রভু আমায় বললেন যে সবার ক্ষেত্রেই যে এই কার্যকর হবে তা নয়, মাঝে মাঝে নিজেকে এর জন্য কষ্ট করতে হবে। যা অপ্রয়োজনীয় তা খেও না। তাতে কাজ হলো। কয়েক মাসের মধ্যেই আমি 10 পাউন্ড ওজন কমালাম, আর কোনো সমস্যাই হলো না। এখন বুঝতে পেরেছি, দুপুরে পেট ভরে খাওয়ার আগে 2 টুকরো পাউরুটি ও মাখন না খেলেও চলে, এর কোনো প্রয়োজন নেই। কিন্তু জেনেও আমরা এটা বুঝতে চাই না। আমাদের সবার জন্য প্রযোজ্য। যেমন বললাম, আজ যে খাদ্যাভ্যাসের ব্যাপারে বলবো তেমন কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু এই বিষয়টিতে অনেকেই সমস্যায় পড়ে। আর আসল কথা হলো, এটা সময়ের পর আর কেউই যা ইচ্ছে তাই খেতে পারে না। বর্তমানের কোনো শেষই আনন্দজনক।
মনে হয় না, তথাপি তার দ্বারা যাহাদের অভ্যাস জন্মিয়েছে তাহা পরে তাহাদিগকে ধর্মকিতর শান্তিযুক্ত ফল প্রদান করে। আপনি যদি বর্তমান পরিস্থিতিতে খুশি না হন তাহলে আপনাদের একটা প্রশ্ন করব, আপনারা কি আগামী বছর ঠিক এই সময় ঠিক এরকমই থাকতে চান নাকি অন্য কিছু চান? যদি অন্য কিছু চান তাহলে এখন কিছু মূল্য দিতে হবে আপনাকে পরে যা চান তা পাওয়ার জন্য। আপনাকে কিছু সময় দিতে হবে আগামী বছরের বিজয়ীর সম্মান পাওয়ার জন্য, এবং এমন একটা বেদনার জায়গায় পৌঁছবেন যে আপনারা তখন আপনি পালিয়ে আবার আগের জায়গায় চলে আসবেন, অথবা সেই কোনো সহ্য করে এগিয়ে যাবেন এবং বিজয়ীর সম্মান লাভ করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। অন্য কেউ আপনার হয়ে কিচ্ছু করবে না, আপনাকে নিজেকেই সব কাজ করতে হবে, এটা মনে রাখবেন। অন্য কেউ এই দায়িত্ব আপনার ওপর চাপিয়ে দিতে পারবে না, কখনোই নয়, অন্য কেউ করতে পারবে না। যেই আশ্বাস আমাদের সঠিক দিকে এগিয়ে যেতে সাহায্য করে, যেই আশ্বাস হাজারো কষ্ট সহ্য করার ক্ষমতা দেয়, তা হলো পুরস্কারের আশ্বাস। যখন হতাশ হয়ে যাবেন তখন এই ধর্মোপদেশগুলো মন দিয়ে পড়বেন, কারণ আজ যা মূল্য আপনারা দিচ্ছেন তাই দাম পাবেন। সেই দিন আসছে। ঈশাইয়া 61:7-8, তোমাদের লজ্জার পরিবর্তে দ্বিগুণ অংশ হইবে। এই পরিবর্তের কথাটা অর্থ হলো পুরস্কার, মানে মূল্য দিবে। আসলে এর অর্থ অতীতের কষ্টের দাম, মানে এই শব্দটার অর্থ হলো ক্ষতিপূরণ। যেমন কর্মক্ষেত্রে আঘাত পেলে ক্ষতিপূরণ দেওয়া হয়, সবাইকেই দেওয়া হয়। প্রভু বলেছেন, তোমরা আমার হয়ে কাজ করো, তোমরা আঘাত পেয়েছো, এর মূল্য আমি দেব। তুমি আমার কর্মচারী জয়েস, তুমি এই বিশ্বের কর্মচারী নও। কেউ যদি তোমার বিরোধিতা করে, কেউ যদি তোমায় আঘাত দেয়, কেউ যদি তোমার প্রত্যাখ্যান করে, কেউ যদি দুঃখ দেয়, তবুও আমি সঠিক কাজ করব। আমার হয়ে কাজ করে যাও, তার দাম আমি তোমায় দেব। আমার জীবন পাল্টে গেল, বুঝতে পারলাম সে আমার ক্ষতিপূরণ অন্যের কাছ থেকে আদায় করতে যাবে না, কারণ সত্য হলো যে তারা এর দাম দিতে পারবে না। তারা যা নিয়েছে তা আমাকে কিছুতেই ফিরে দিতে পারবে না, কিন্তু প্রভু অবশ্যই পারবেন দিতে। আর তোমাদের লজ্জার পরিবর্তে দ্বিগুণ অংশ হইবে, অপমানের পরিবর্তে লোকেরা আপন আপন অধিকারে আনন্দ করিবে, তজ্জন্য আপনাদের দেশে দ্বিগুণ অংশ পাইবে। তাহাদের চিরস্থায়ী আহ্লাদ হইবে, কেননা আমি সদাপ্রভু ন্যায় বিচার ভালোবাসি। এরপর আমরা দেখব আরো একটা অধ্যায়, জোয়েল 2:25 ও 26। আমি যে নিজ মহাসৈন্য তোমাদের কাছে পাঠাইয়াছি, তাহারা যে যে বৎসরের শস্যাদি খাইয়াছে আমি তাহা পরিশোধ করিয়া তোমাদিগকে দিব। তোমরা প্রচুর খাদ্য ভোজন করিয়া তৃপ্ত হইবে। এই অংশটা আমার খুব ভালো লাগে। হে প্রভু, আমি অনেকগুলো বছর অতৃপ্ত অসন্তুষ্ট হয়ে কাটিয়েছি। আমার কাছে যত জিনিস থাকুক না কেন আমি তৃপ্ত ছিলাম না। আমার জন্য লোকেরা যত কিছু করুক না কেন আমি তৃপ্ত ছিলাম না, কারণ একমাত্র প্রভুই আমাদের তৃপ্ত করতে পারেন। যতক্ষণ আপনি এটা শিখবেন না ততক্ষণ আপনি দুঃখী থাকবেন। প্রভু আমাকে বলেছেন এবং আপনাদেরও বলেছেন, জয়েস, যে বছর তুমি হারিয়েছ শিশুকালে, সেই বছরগুলো হারিয়েছ, সেই সব তোমার কাছ থেকে চুরি করে নেওয়া হয়েছে। আমি সেই বছরগুলো ফিরিয়ে দেব, আর তুমি প্রচুর খাদ্য ভোজন করিয়া তৃপ্ত হও এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের প্রশংসা করিবে, যিনি তোমাদের প্রতি আশ্চর্য ব্যবহার করিয়াছেন, আর তোমার প্রজাজন কদাচ লজ্জিত হবে না। ইব্রিয় 11:6। এবং যাহারা তার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। এবার আপনারা দেখুন আদিপুস্তক 11। প্রভু হয়তো আপনাকে কঠোর কাজের দায়িত্ব দিয়েছেন, হয়তো তিনি এমন কিছু করতে বলেছেন যা একেবারেই অসম্ভব বলে মনে হচ্ছে, কিন্তু আমি বলছি যদি এসব কিছুর মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারেন তাহলে প্রভু আপনাকে পুরস্কৃত করবেন। আর এই পুরস্কার হলো দুর্দান্ত। কিছুদিন হয়তো তাদের পুরস্কার এখনই পেয়ে গেছেন,
ব্যথার অনুভূতিটাকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার প্রয়োজন সবারই আছে, কারণ আপনারা পুরস্কৃত। আমি জানি আমি এই কাজ করেছি, তাই লোকেদের পক্ষে তাদের বিচার করা জয়ী হয়েছে। লোকেরা তাদের প্রতি হিংস্র। আমি আবার বলছি, লোকেরা জয়ী হতে যা করেছে তা যদি আপনাকে না করতে পারেন তাহলে তাদের প্রতি হিংসা করবেন না। আয়াত 31, আর 13 আপন পুত্র অব্রামকে ও হারানের পুত্র আপন পৌত্র লোটকে এবং আব্রামের স্ত্রী সারি নামী পুত্রবধূকে সঙ্গে লইলেন। তাহারা একসঙ্গে কনান দেশে যাইবার নিমিত্তে কলদীয় দেশের উর হইতে যাত্রা করিলেন আর হারন নগর পর্যন্ত গিয়া তথায় বসতি করিলেন। আপনারা হয়তো অব্রামের সারা ও লোটের সম্বন্ধে শুনেছেন, কিন্তু অনেকেই 13 সম্পর্কে শোনেননি। আমার বলার কারণ হলো 13কে প্রভু যার সুযোগ দিয়েছিলেন তা ওর থেকে নিয়ে অব্রামকে নিয়ে দিলেন, কারণ 13 প্রভু দেওয়ার সুযোগকে বুঝলেন না। আমরা অনেক সময় ভাবি তাহারা একসঙ্গে কনান দেশে যাইবার নিমিত্তে কলদীয় দেশের উর হইতে যাত্রা করিলেন, কিন্তু এই কিন্তুই আমাদের শেষ করে। কিন্তু যখন তারা হারনের কাছে আসলো, এই 3টি বাক্যতে দাগ দিন, ওখানেই বসতি করিলেন। আমার এটা পছন্দ নয়। তারা অন্য কোথাও যাবার জন্য যাত্রা করল এবং পথ ভুলে দুঃখজনকভাবে অন্য জায়গায় বসবাস করতে লাগিল। প্রভু তাদের জন্য যা রেখেছিল তার থেকে অনেক কমেই তারা ওখানে বসবাস করতে লাগলো, কারণ তারা অতীতের কষ্টকে ভুলতে চেয়েছিল। আপনাদের এটা বুঝতেই হবে। আজকে আমি একটা সহজ কিন্তু শক্তিশালী বার্তা দিয়ে শেষ করব। প্রভু আপনাদের ভীষণ ভালোবাসেন। এবার এটাকে অন্তরে গেঁথে নিন, প্রভু আপনাদের ভালোবাসেন। বাইবেলে বলেছে, প্রভু আমার সঙ্গে থাকলে কেউ আমার বিরুদ্ধে থাকবে না। প্রভু আমার সঙ্গে থাকলে আমি কাউকে ভয় কেন করব। প্রথম যোহন 4 আছে, উনি আমাদের জীবন থেকে সব ভয় দূর করে দেবেন। আমি আপনাদের মনে করাতে চাই যে প্রভুর আপনাদের প্রতি একটা উদ্দেশ্য আছে। এই সময় শুরু হওয়ার আগেই উনি আপনার চয়ন করেছিলেন। প্রভু এই সব করেছিলেন কারণ উনি আপনাদের ভালোবাসেন এবং যীশু খ্রিস্টের দ্বারা আপনাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়তে চান। আজই প্রভুর প্রেম গ্রহণ করুন। আপনাদের জীবনের সব ভুল জিনিসের জন্য আরোগ্যের কাজ করে এটা। প্রভু আপনাদের মঙ্গল করুন।